চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বরাবরই দেশের অন্যতম আলোচিত বিষয়। নানা চড়াই উতরাই পেরিয়ে ছাত্র রাজনীতির বিষাদময় এক অধ্যায় রয়েছে বিশ্ববিদ্যালয়টির। গত ৫ আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর হাওয়া বদল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতির। শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধ হোক লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। সবসময় কামনা করব বিশ্ববিদ্যালয়ের যে দখলদারিত্বের রাজনীতি ছিল, যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ছিল, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসবেন। বিশ্ববিদ্যালয়ে একটা সুষ্ঠু ধারার রাজনীতি চলবে, সেটা হলো যে ছাত্র সংসদ ছাত্রদের অধিকার আদায়ের ভিত্তিতে। বাংলাদেশের রানিং সিনারিওটাকে চিন্তা করি, আমরা যদি জুলাইয়ের বিপ্লবকে চিন্তা করি, সেখানে দেখা যাবে আমাদের একটা যখন আন্দোলনটা হয় একটা যৌক্তিক দাবিতে, আমি যতটুকু মনে করি এই দাবিটা সবার জন্যই যৌক্তিক ছিল, কিন্তু তাও দিন শেষে লেজুর ভিত্তিক রাজনীতি থাকার কারণেই ওই একটা যে সরকার দলের অঙ্গ সংগঠন তারা শিক্ষার্থীদের উপর হামলা করে। আমাদের কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না। যেটা থাকবে সেটা হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ, অর্থাৎ চাকসু ভিত্তিক বা এই চাকসু ভিত্তিক নির্বাচন হবে এবং তারা হচ্ছে শিক্ষার্থীদের দাবি দেওয়া তুলে ধরবে। সেই অনুযায়ী আমরা আমাদের ছাত্র রাজনীতি পরিচালনা করব। আগেকার যেই দল ভিত্তিক রাজনীতি ছিল এগুলো আমরা ক্যাম্পাসে চাচ্ছি না এখন আর। এটা শিক্ষার্থীদের কোনো ধরনের কাজে আসছে না বা শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায় কোনো ধরনের ভূমিকা পালন করছে না। শিক্ষার্থীরা বলছেন, দলীয় রাজনীতির প্রভাব ছাত্র রাজনীতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এখানে বিবেচনায় থাকে না শিক্ষার্থীদের স্বার্থ। তুচ্ছ বিষয় নিয়ে মারামারি, হানাহানি, ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে দেওয়া, তুচ্ছ একটা বিষয় নিয়ে বা ব্যক্তি স্বার্থে শাটল বন্ধ করে দিয়ে ক্লাস বন্ধ করে দেওয়া, পরীক্ষা পিছিয়ে দেওয়া, শাটলের হোস পাইপ কেটে দিয়ে একটা জনদুর্ভোগ সৃষ্টি করার যে ব্যাপারটা, সেটা মোটেই কাম্য নয়। এই রাজনীতি হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য রাজনীতি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য রাজনীতি। এটা কোনো দখলদারিত্বের রাজনীতি হবে না, এটা কোনো সিট বাণিজ্যের রাজনীতি হবে না। তো আমাদের অবস্থান স্পষ্ট, যেমন আমরা যেটা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে যেটা বুঝি দখলদারিত্বের ছাত্র রাজনীতি, এই দখলদারিত্বের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ চালু করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চালু থাকবে। আমাদের এটুকুই চিন্তা ভাবনা আপাতত। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার ভিত্তিক। এখানে ছাত্র সংসদ চালু করতে হবে এবং কোনো ছাত্র রাজনীতি কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতা থেকে নামানোর সিঁড়ি হিসাবে ব্যবহৃত হবে না। এই ধরনের ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত বলে আমি মনে করি। ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত শিক্ষক রাজনীতিও। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। 50-এর দশকে যেভাবে নির্বাচন হতো, সেখানে নির্বাচন থেকে হল কেন্দ্রিক নির্বাচনটা হয়ে যেত ছাত্রদের, এবং সেটা নন পলিটিক্যাল। এবং ওই হল সংসদে যারা 10 জন 12 জন করে হতো, 10টা হলের 120 জন 30 জন হতো, তারাই পরবর্তীতে ডাকসুর বিপিজিএস নির্বাচিত করতো। অতএব উই হ্যাভ ফরম্যাট, আমাদের সেটা আছে। আমরা এখানে সেভাবে করতে পারি, আমরা এটাকে আরও এক্সপান্ডও করতে পারি। আমরা এখানে ফ্যাকাল্টি আমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক হওয়ার পরে আমরা ফ্যাকাল্টি ভিত্তিক করতে পারি, এরপর হল ভিত্তিক করতে পারি, এবং ফ্যাকাল্টি এবং হলে যারা সংসদের মেম্বার থাকবে তারা চাকসুর বিপিজিএস বিশ্ব নির্বাচন করতে পারে। বিশ্ববিদ্যালয়ের নতুন ভিজিও চান ক্যাম্পাসের রাজনীতি হোক, তবে সেটা ছাত্রদের একাডেমিক কেন্দ্রিক রাজনীতি হোক, কোনো দলীয় রাজনীতি নয়। সব জায়গায় শিক্ষকদের সংগঠন আছে, তারা কি করে একাডেমিক ইন্টারেস্ট বার্গেইন করার ক্ষেত্রে ওয়াচডগের ভূমিকা পালন করছে। আমাদের এই নাই ওই নাই। আমি তো 40 বছর এই ইউনিভার্সিটিতে পড়িয়েছি। আমি তো আওয়ামী লীগ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জামাত জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ, আফগানিস্তানে বৌদ্ধমূর্তি ভেঙে ফেলছে, এসব জিন্দাবাদ, এগুলো বহু কিছু শুনেছি। আমার বই নাই কেন, জবাব চাই জবাব চাই, এই স্লোগান তো কোনোদিন শুনি নাই। আমার পরীক্ষা সময় মতো হয় নাই কেন, জবাব চাই জবাব চাই, এই স্লোগানও শুনি নাই। আমার রেজাল্ট সময় মতো হয় নাই কেন, এই স্লোগানও তো কোনোদিন শুনি নাই। এটাও তো শুনি নাই যে শিক্ষানীতি করা হলো 2010 সালে। কার জন্য শিক্ষানীতি? ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য। শিক্ষানীতি তো কৃষকদের জন্য করা হয়।